হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে এসে পড়লাম বিশ্বকর্মা পুজোর আমাদের অফিসে যে পুজোটা হয়েছে সেটার ব্লগ। আর ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম ঘরের কাজকর্ম করে অফিসে জন্য। অফিসে যাওয়ার সময় আমরা ফুলের মালা কিনে নিয়ে গেলাম। আর এই দেখছো, এত মালার মধ্যে এই সাদা মালাটা আমার খুব পছন্দ হয়েছিল, আমাদের গাড়ির জন্য এই মালাটাই নিয়ে গেলাম। আর মানে এত মালা থাকার পরেও সাদা রঙটাই যেমন চোখে পড়েছে। আর অল্প টুকটাক বাজার বাকি ছিল, সেগুলো নিয়ে নিলাম। আর একটু নিয়ে নিলাম দই, মিষ্টি নেওয়া হয়ে গেছে, দইটা নিয়ে গেলাম যাওয়ার সময়। আর দেখতে পাচ্ছ অনেকটাই গাড়ি ঘোড়া আজকে কম আছে। তাহলে অফিসে যাওয়ার পর গিয়ে দেখি একদম সব কিছু রেডি। পুরোহিত মশাই আসার কথা ছিল 9:30টায়, কিন্তু উনি আসলেন পরে 11:30টায়। মানে সব কিছুই রেডি করে নিয়েছে। আমাদের কম্পিউটার স্টাফের দুজন দিদি আছে, ওরা। আমি একদমই দেখে নিশ্চিন্ত যে আমার তো দেরি হয়ে গেছে, আমি প্রায় পৌঁছতে 11টা বেজে গেছে, যে আমার আর কোনো টেনশন নেই এখন। মানে পুরোহিত মশাই আসলেই পুজো করতে পারবেন, শুধু প্রদীপটাই আমি জ্বালালাম। তারপর তো দেখতেই পাচ্ছ ওরা কীভাবে সুন্দর করে রেডি করে নিয়েছে। শুধু পুরোহিত মশাই আসবেন আর পুজো হবে, আর কোনো খামতি নেই এতে। আমি তো স্বস্তির নিঃশ্বাস নিয়ে একটু গিয়ে বসলাম আমরা কম্পিউটার রুমে। সেখানে আমরা বসে গল্পগুজব করছিলাম অনেক সময় থেকেই। তারপর হঠাৎ পুরোহিত মশাইয়ের আগমন 11:30টায়। তারপর তো শুরু হয়ে গেলো পুজো টুজো দেওয়ার পালা। পুরোহিত মশাই তার ওনার যে নিয়মকানুনগুলো ছিল, ঘট বসানো, তারপর ঘটের উপরে যে ধুতি এই সেই যা যা করার ছিল, উনি সব কিছু করতে বসে পড়লেন। আর আমার হাজব্যান্ডকেও বসিয়ে দিলেন পুজোর জন্য। তারপর তো শুরু হলো ওনার পুজো করা। এত নিয়মকানুন করেন, আমি এমন করেন পুজো করতে কাউকেও দেখিনি। এত নিয়ম, উনি খুব সুন্দর করে পুজো করেন, সব কিছু ওনার জানা আছে। বিশ্বকর্মা পুজোর দিন হয়তো কিংবা মানে যে পুজোটা থাকে, যেমন আজকে অনেকের ঘরেই পুজো, পুরোহিত মশাইদের দেখেছি যে ছোটোখাটো একটুখানি অল্প 2-4টা মন্ত্র পড়ে তাড়াহুড়ো করে জল ছিটা ওটা দিয়ে ওনারা চলে যান। কিন্তু এখানে এই পুরোহিতের অনেকটাই নিয়ম, একদম চক্ষুদান থেকে শুরু করে মানে সব ধরনের নিয়মকানুন উনি করে থাকেন। ওনার পুজো দেখে তো আমি অবাক, এমন পুজো করতে আমি আগে কাউকেও দেখিনি। এত নিয়ম করে পুজো করেন, খুবই ভালো লাগে ওনার পুজো। তারপর চলে গেলাম আমরা পুজো শেষ হওয়ার পর গাড়ি পুজো করতে। গাড়ি পুজো করার পর শুরু হলো দোকানে যত স্টাফ আছে, মেম্বার আছে, ওদের গাড়িগুলো পুজো করতে, মানে বাইক আছে, স্কুটি আছে, সবগুলো। ঠেলাটাও পুজো করে নেওয়া হলো, এটাও আমাদের কম নয়, অনেকটাই সাহায্য করে থাকে। আজকে বিশ্বকর্মার বাবার আশীর্বাদও ওনার ঠেলার পাওয়া উচিত। তারপর সব বাইকগুলো পুজো করা হয়ে গেল। আর এদিকে ওনার কোনো মানে বিরক্ততা নেই যে জলদি করো জলদি করো, আমার আরও পুজো আছে, এমন কোনো মানে কোনোভাবেই উনি দেখান না। সুন্দর করে সবগুলো মানে একদম মন থেকে পুজো করে যান, আমাদেরও খুব ভালো লাগে। তারপরে আবার এসে পড়লো প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ আমরা সবাই মিলেই রেডি করছিলাম, কারণ তাড়াহুড়ো লেগে গেছে। এখানে বেজে গেছে প্রায় 1টা, সোয়া 1টা বেজে গেছে। তাই সবাই চলে যাবে ওদের ডিউটিতে, তাই বলছিল যে তাড়াতাড়ি করে প্রসাদগুলো দিয়ে দাও। তাই আমিও প্রসাদগুলো মাখতে রেডি হয়ে গেলাম। আর এবার আমারও প্রসাদ খাওয়ার পালা। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।